নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সুন্দরবন ব্লগ আজকে আরও একটা নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন সকালবেলা সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আমরা কিন্তু সকালবেলা পাশে একদম আমাদের পাশেই আজকে একটা খাসি মারা হচ্ছে, বাড়ির খাসি। ওই যে ওই যে ওই যে রাস্তার ওপরে, চলুন আপনাদেরকে দেখাই। সেখান থেকে আমরা মাংস কিনবো। তো চলুন দেখাই গ্রামে কিভাবে খাসি মারে, কিভাবে মাংস বিক্রি হয়, বাড়ির খাসি, দেশি খাসি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখনও কাটা কমপ্লিট হয়নি? আমি ভাবলাম বোধহয় কাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, খেয়ে বাদ যাবো। হ্যাঁ, খেয়ে বাদ যাবো তো। ভালো করে কাটিস। আমাদের গৌরবাবু হচ্ছে খাসি কাটার লোক নাকি? দেখ তো ভালো। আমি কবে এসছি? 15-20 দিন হয়ে গেছে, তোরই তো দেখা নেই। তুই এখন দোকানদার হয়ে গেছিস, 3-4টে দোকানের মালিক, তোরে দেখা পাওয়া মুশকিল। এটা কি নীলকমলের খাসি? তাহলে ও, একে চিনলাম না, কে এটা? ও আচ্ছা আচ্ছা, ওই ওই কাকুর ছেলে। এখন নাড়ি বুড়ি বের করা হচ্ছে। দে পাগল দুনের, তুই চুপ কর। পাগল, তুই খাস তাই বল। ও কাটার লোক একজন। এই রে, ছি মিস দিচ্ছি। কি সুন্দর আমাদের বাসন্তী পুজো হচ্ছে, মা মহালয়া হচ্ছে, এত সুন্দর লাগছে শুনতে। মনে হচ্ছে দুর্গা পুজো, মনে হচ্ছে কি এটা দুর্গাই পুজো। তো এত সুন্দর মহালয়া হচ্ছে, মাইকে খুব সুন্দর লাগছে। ভোরবেলাটা উঠলে এই ওই গান শুনলে এত ভালো লাগছে, মাইকে মহালয়া গান। এমএসডি কতটা নিবি? এমএসডি কতটা নিবি? 1 কিলো তো তোর লেগে যাবে। তা তো বল, তুই বল, তুই বল। 1 কিলো তো। আজকে কিন্তু খাসির মাংস দিদি খাওয়াচ্ছে, মেজদি, তোর বিবাহবার্ষিকীর জন্য, তাই তো? 2.5 কিলো না? হ্যাঁ গো, ঠিকই বলেছে, 2.5 কিলো। বিবাহবার্ষিকী দিলাম তো কি হচ্ছে, বিবাহবার্ষিকী গিফট পেলাম না। গিফট আসনি না? তাহলে মানে ঠিকঠাক কথাটা বলবো। এই যে এখানে মাথাটা রাখা আছে, মাথা দিয়ে কি মাথাটা একটু মাথা নিবি? নিয়ে না রে ছোট, মাথা দিয়ে কি করে? তো এবার পরিষ্কার করা হয়ে গেছে, এবার হবে পিস। ওই যে পিস কাটা চলছে। এই বিদু, করে যাচ্ছিস? মাংস নিবি রে? সে কি কথা? কি অ্যালার্জি খাওয়া? হাঁস খেলে সেদিন অ্যালার্জি হলো না তোর? তোর খাসি খেতে গেলে অ্যালার্জি। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা। সেনকে 300 টাকার মাল খেয়েছো, আজকে 800 টাকার মাল খাবা, ওই জন্যই তোমার অ্যালার্জি হচ্ছে। ও খাসি না খেয়ে যাবে না। ও একদম শহরের ম্যান হয়ে গেছে, শহরের ম্যান। ক কিলো নিবি? দেখ 1 কিলো হয় নাই।
তোর লাগবে না 1 কিলো। আমি ওই জন্য বাদশাল করতে আমি ঠিক বাসাবাল ছোটবেলার না আমাকে বাসাবাল। আমি তো এটা ওই দিনটা আমি তো বুঝতে পারছি না ওই জন্য আর ওই দিন দেখিনি তো এটা আমার বউ বলি কি এটা এটাই খাওয়ার খাওয়ার পরে যে ছিল সেটা হচ্ছে বাচ্চা ছোট থেকে ভীষণই ত্রিং ত্রিং করতো ত্রিং দাবা তো বেশ প্যান্ডেল করে এই যে কাটা কমপ্লিট, এবার পিস হবে। কে কতটা নেবে পিস হবে এবার। প্রথমে এটা আমাদের দিয়ে শুরু কর, বমনি কর, তাহলে ভালো বেচাকেনা হবে কিন্তু। দেখি জানি না আরে কিছু নিয়ে না বলো খাও গন্ডল দেখে খাবো এই দিতে ভালো দেখে দিস, সিনার মাংস দিস। এই খারাপ হলি বলে তোর এইটাই দিবে পেপার কই এইটাই দিবে হ্যাঁ ওইটা দিবে এত চিনিস এ ও দেখে দেবে নেই সিনার মাংস। এ হাড় মোটা দিস না যেন এগুদা ওই সিনা কোনটারে বলে রে? বুকে সিনা বলে তাহলে বুকে সিনা বলবে ওই দেখ বাবা দেখছিস স্টাইল দেখ এ চর্বিটা তোর মুখে একটু ঘষে নে। এ তোর মুখটা গ্লেজ করবে। ওই দেখ সব চর্বি ওখানে ঘষছিস, মুখটা একটু ঘষে নে। হ্যাঁ এইটুকুনি মাংস থাকে নাকি? কিলো না হলে রেগুলার একটা কিলো না রেগুলার টাকা নেই এ বাদ বাকি তোর মুখে ঘষ। এই দেখ এ উঠে গেছে ওটা দিবি না পরেরটা দিবি না দা কি মাই কাটবো আগে এখন নেবা না ওকে পিছি দেবা দেখি আমি মাই ফেনে বা আগে মাই ফেনে বা তো মাপ মাপ দেখি কাটা কমপ্লিট। এবার এই লে খাতা কলম কেটে আছে আমি এত বুঝি নিতে পারি প্লাস্টিক তো ছোট ছোট, বড় আছে না ভেতরে হ্যাঁ আছে 1 কিলো ধরবে এর মধ্যে। বড় কালো ফের আছে ওই না ধরে গেল আছে ওই কোচিং জানি বড় এই সব কাটা ফেলি নি কাটা ফেলি না এর উপর পেয়ারও রাখ দেখুন বন্ধুরা আমি কি সুন্দর দোলনা চড়ছি। দোলনা চড়তে হেভি লাগে না। আমি সবে পান্তা খেয়ে আসলাম, মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খেয়েছি। তা কি আর হবে, শোল মাছ উনুনে তরকারি বসিয়ে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসলো। কি আরাম। কটা লঙ্কা তুলেছিস? 2 তরকারি তুলেছে, তাও অনেকগুলো। ওই যে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসলো, আর ওই যে উনান, কি সুন্দর সিস্টেম, ফাটাফাটি সিস্টেম। এদিকে কাটছে, এদিকে রান্না হচ্ছে, ওইদিকে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসছে। আর আমাদের বড় মেয়ে এদিকে হেলাঞ্চ বেঁচেই যাচ্ছে। কতটা নিয়েছিস? এই যে হেলাঞ্চ শাক, এই যে। তা তোর হাতের মধ্যেই রান্না হয়ে যাচ্ছে, বাঁচতে বাঁচতে তুবড়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে যে খাসির মাংস নিয়ে এসেছে আপনাদেরকে দেখাই, দাঁড়ান। তো এই যে আমাদের খাসির মাংস, এটা দেশি খাসির মাংস। তো আজকে দেশি খাসির মাংসটা আমি রান্না করব। তো এদিকে উনুন ধরানো হয়ে গেছে, তো আমি যাই রান্নাঘরে ঢুকে আজকে মাংসটা রান্না করব আমি। এখানে দেখুন শিলে বাটা হচ্ছে, বাটা মশলা দিয়ে রান্না হবে। ওখানে পেঁয়াজ আলু কাটা আছে, ওইদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, একদিকে ভাত হচ্ছে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে মশলা সব রেডি হচ্ছে, হয়ে গেছে মশলা রেডি ম্যাক্সিমাম। তোমার এখানে আদা রসুন বাটা, আর এখানে এই যে জিরে বাটা, গোলমরিচ বাটা, এখানে পেঁয়াজ কুচি, তো এই আছে। তো মশলা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার রান্না করব। যে মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে অন্ধকার লাগছে,
এই যে মাটন রান্না, আর তার সাথে হয়েছে আজকে, এখনো রান্না বাকি আছে, হচ্ছে এখানে আছে চিকেন, এটা মাটন, আর উচ্ছে আলু ভাজা হচ্ছে, হেলাঞ্চো সিদ্ধ হচ্ছে, আর হবে শোল মাছের টক তেঁতুল দিয়ে আজকে, তাই না বৌদি? শোল মাছের আজকে তেঁতুল দিয়ে টক হবে, আজকে প্রথমবার খাওয়া হবে বড় শোল মাছের টক। শোল মাছ ভেজে রেখেছে, এই যে বড় শোল মাছ ভাজা এদিকে ভেজেছে, আর ওইদিকে আর একটা শোল মাছ ভাজা হচ্ছে, ওটা হবে টক। তো এই হয়েছে আজকে আমাদের মোট রান্না। শুভ বিকাল বন্ধুরা, তো বিকালবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে একটু বসে থাকলাম রাস্তার এখানটা। তো বিকালে খুব সুন্দর হাওয়া লাগছে, হাওয়া বেশি নেই, মোটামুটি আছে, আর দুদিন খুব গরম পড়ছে, গরম লাগছে, তারপরেও হাওয়া আছে কিন্তু ভালোই টুকটাক। তো ওয়েদারটা একটু গরম হয়ে গেছে আগের থেকে। তো আমরা এই রেডি হয়ে বসে আছি, আর আজকে এখানে তো যাবো একটু বাবার দোকানের দিকে, একটু ঘুরবো, তারপরে চাটা খাবো, তারপর চলে আসবো। আর আজকে এখানে মনসার ভাসান আছে, কালকেও হয়েছিল কিন্তু আমরা যাইনি, কিন্তু আজকে হবে মনসার ভাসান। আমরা বহু বছর দেখি না, সেই বিয়ের আগে দেখেছিলাম মনসার ভাসান, আর আজকে একটু দেখার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। আর কাল থেকে নামগান শুরু হয়ে যাবে, কালকে অধিবাস, পরশুদিন থেকে নামগান শুরু। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাবার দোকানে চলে আসলাম, চাও খাওয়া কমপ্লিট আমাদের, যে বসে আছি, এবার চলে যাব, কিছুক্ষণ পরেই চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে যাব, কারণ পরে আর সময় পাবো না। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সুন্দরবন ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করবে আমাদের সায়নবাবু। তো সায়নবাবু আপনাদের কিছু বলতে চাই, বলুন। মামার বাড়িতে এসে চাঁদের আলো কেমন লাগলো আপনার, সেটা বলুন। চাঁদের আলোটা বহুত ভালো লাগলো, তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আজকের ভিডিওটা ভালো লাগলে বাড়িতে চাঁদের আলো বুঝতে পারো তুমি? বাড়িতে, হ্যাঁ, কোথায় বুঝতে পারো তুমি চাঁদের আলো? একটু ছাদে গেলে বুঝতে পারি। সেটা তো ছাদে গেলে, তুমি তো কোনোদিন ছাদে যাও না। না, তো মামার বাড়িতে সব জায়গায় কি সুন্দর চাঁদের আলো না? এখন তো পুরো চাঁদ উঠেনি, অল্প চাঁদ উঠেছে, তাতেই কি সুন্দর লাইট চারিদিকে। তো তোমার চাঁদের আলো ভালো লাগলো কিনা বলো? ভালো। তো তাহলে সবাইকে তোমাদের কমেন্ট করলে জানাবে কেমন লাগলো। কমেন্ট করে জানাবেন। ওর একটু দাঁতের ফাঁক দিয়ে কথাটা বেরিয়ে যায়, একটু বুঝে নিতে হবে। দাঁতের ফাঁক নেই, চিপস দিয়ে আটকে দিচ্ছে। তো যাই হোক, বলো, আর কিছু বলার থাকবে? এই দিক দিয়ে শেষ করছিস? আচ্ছা, তো সবাইকে টাটা বাই বাই। সুন্দরবন ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।